মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছ একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছ একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। এসেছ একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। দাদা গেল বাবা গেল, কেউ তো ফিরে এলো না। এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না। দাদা গেলেন বাবা গেলেন, কেউ তো ফিরে এলেন না। এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথে, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথে, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। সাদের ছেলে চলে যাবে আর তো ডাকবে না, পরাণের বেবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। সাদের ছেলে চলে যাবে আর তো ডাকবে না, পরাণের বেবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। পরাণের বেবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছ একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। নারে তাকবীর। আজকে জলসার আমার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। অনেক জিনিসকে জোড়া জোড়া তৈরি করেছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বামীর জন্য স্ত্রীকে, স্ত্রীর জন্য স্বামীকে খুব বড় নিয়ামত দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা ছেলে যতক্ষণ পর্যন্ত বিয়ে না করবে, যতক্ষণ পর্যন্ত স্ত্রীটাকে বাড়িতে না নিয়ে আসবে, অতক্ষণ পর্যন্ত ওর ঈমানটা হলো অর্ধেক ঈমান। ঈমানটা মোকাম্মল হবে কখন? ঈমানটা পূর্ণ হবে কখন? যখন সেই ছেলেটা বিয়ে করবে।
তাহলে বোঝা গেল শরীয়তে স্ত্রীর মান সম্মান বা শরীয়তে একটা বিয়ে কত বড় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন সেটা একটু ভেবে দেখেন। এবং যদি কোনো মানুষ বলে যে আমি বিয়ে করব না, যদি কোনো মানুষ বলে যে আমি এরকম ভাবেই থাকবো, বিয়ে করতে গেলে ঝামেলা হবে, সংসার বেড়ে যাবে, আমি দুনিয়ার সংসারে আমি দুনিয়ার ঝামেলাতে পড়তে যাব না, যদি এইভাবে যদি থেকে যায়, বিয়ে করা থেকে ইনকার করে, তাহলে রাসূল বলেছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়, উম্মত থেকে সে খারিজ হয়ে যায়, বাদ হয়ে যায়। তো ভাই আমার, মায়েরা খালাকে বলবো যে এই পৃথিবীতে আমাদেরকে কিভাবে জীবন যাপন করতে হবে, একটা মহিলা দুনিয়াতে কোন এমন কাজ করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে রাজি হয়ে জান্নাতের ভিতরে দিবেন, এবং জমিনের উপরে কোন মহিলাটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল উম্মত বলেছেন, আফজাল বলেছেন। আপনারা যেমন আজকে বসে আছেন, সাহাবায়ে কেরামের দল বসে আছেন, শরীয়তের কথা চলছে, দ্বীনের কথা চলছে, এই চলতে চলতে হঠাৎ করে একজন সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করে দিলেন। কি প্রশ্ন? আইয়ুন নিসাই খায়র, আল্লাহর নবী গো, জমিনের উপরে আকাশের তলাতে কোন মহিলাটা সব থেকে উত্তম, কোন মহিলাটা সব থেকে ভালো, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে কোন মহিলাটা সব থেকে নেককার, কোন মহিলাটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ভালো, প্রশ্ন করে দিলেন। নবীজি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নিকটে সব থেকে কোন মহিলাটা বেশি ভালো? এরে আমার মায়েরা খালারা শুনে নেন, আল্লাহর নবী বললেন, সাহাবীরে, জমিনের উপরে যে মহিলার মধ্যে, যে নারীদের মধ্যে, যে মায়ের মধ্যে, যে খালার মধ্যে, যে কোণের মধ্যে তিনখানা কোণ থাকবে, আল্লাহর নবী বলেছেন ওই মহিলা জমিনের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সব থেকে ভালো, সব থেকে উত্তম। কয়টা কোণ ভাই? কয়টা কোণ? তিনখানা কোণ যে মা খালাদের মধ্যে থাকবে, ওই মহিলাটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে ভালো। এবার মা খালাদেরকে এই হাদিসটা শোনার পর নিজের অন্তরে একটু পরীক্ষা করতে হবে, মনে মনে ভাবা চিন্তা করতে হবে যে আল্লাহ রাসূল যে তিনখানা গুণের কথা, সিফাতের কথা বলেছেন, সেই তিনটা গুণ আমার মধ্যে আছে কিনা। যদি আপনার মধ্যে সেই গুণগুলো থাকে, তাহলে তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আপনি ভালো মহিলা হবেন। আর যদি না থাকলে, তাহলে কেমন করে ভালো হইতে হবে তার তৈয়ারি আপনাকে করতে হবে। এক নম্বরে নবী বলেছেন, এ আমার উম্মতরা তোমরা শুনে নাও, এ আমার মায়েরা খালারা শুনে নাও, আল্লাহর নবী তিনখানা গুণের মধ্যে সর্বপ্রথম বলেছেন, মহিলা যখন তোমার স্বামী বাড়িতে আসবে, তোমার স্বামী দোকান বন্ধ করে যখন বাড়িতে চলে যাবে, তোমার স্বামী যখন হাট থেকে বাড়ির ভিতরে যাবে, তোমার স্বামী যখন স্কুল মাদ্রাসা থেকে বাড়ির ভিতরে আসবে, তোমার স্বামী যখন চাষবাস করে বাড়ির ভিতরে আসবে, বাহির থেকে যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে, ঢোকা পর যদি তোমার স্বামীর মুখের দিকে তাকায়া, তোমার স্বামীর চেহারার দিকে তাকায়া যদি 5 গ্রাম 10 গ্রাম 50 গ্রাম 100 গ্রাম এক ফোঁটা যদি তুমি হাসি দেখে দেখাইতে পারো, তোমার স্বামীর মুখে মুখে তাকিয়ে যদি তোমার স্বামীর মুখে একটু হাসি দিতে পারো, আল্লাহর নবী বলেছেন, মহিলা এই জমিনের উপরে সব থেকে উত্তম মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই হয়ে যাবে। যে স্বামী বাড়িতে ঢুকলো, বিবি বাড়িতে বসে আছেন, স্বামীর আওয়াজ যেমনই পেলেন, চট করে স্বামীর মুখের দিকে দেখে একটুখানি সামান্য একটু মুচকি হাসি দিয়ে দিবে। রাসূল বলেছেন ওই মহিলাটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে উত্তম। কিন্তু সুবহানাল্লাহ, কত মা খালা তো দুনিয়াতে এমনই আছেন যে যেমনই আমার স্বামীটা বিদেশে আছে, বাইরে আছে তো খুব ভালো, আর যেমনই বাড়িতে ঢুকলে তো মনে করবে যে আমার জন্য আজরাইল চলে এলো মনে হয়। এই মিনসা বাইরে ছিল তো খুব ভালোই ছিল, আর যেমনই বাড়িতে ঢুকলো তেমনই ওর মন খারাপ। কিন্তু ভাই এখানে ওর অপোজিট উল্টা নিয়ে এলেন, আপনিও যখন বাড়িতে ঢুকবেন
তা আপনাকেও মুখখানটা এমন ভাবে করে ঢুকতে হবে যেন আপনার স্ত্রী দেখে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায় যে না আমার স্বামীর মনটা খুব চাঙ্গা হয়ে আছে। আর না হলে আপনি মন ভারী করে যাবেন আর একটু যদি মুচকি হেসে দেয় তা আপনি একবার ফোন পেড়ে তাকে তাড়বেন, হ্যাঁ হালির বেটি হালি আমার মন খারাপ হয়েছে বিদেশে যে আমার কি হয় কি বুঝেছেন, আর মুখে মুখে তাকে আসছে মন খারাপ হয়ে যাবে, ডরিয়ে যাবে। তা আপনাকে ওরকম হইতে হবে যেমন আপনি চাইছেন যে আমার স্ত্রী আমার মন খুশি করে দেখ, এই মতো আপনাকে হইতে হবে যে আপনি যখন বাড়িতে ঢুকবেন তা আপনাকে দেখে যেন আপনার স্ত্রীটাও খুশি হয়ে যায়। এবার খুশি বলতে কি, এ মায়েরা খালারা, আপনার স্বামী আপনাকে যেভাবে চলতে বলবে, যেভাবে আপনার স্বামীটা রাজি হয়ে যাবে সেইভাবে আপনাকে জীবনযাপন করতে হবে, আপনাকে বাড়িতে থাকতে হবে। যেমন একটা উদাহরণ নেন, আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী যার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনবেন হাদিসটা। একজন সাহাবী যার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরিব মানুষ, খাচ্ছেন খায় থাক সংসার কাটে। এবার বাড়িতে যখন ঢুকলেন, বাড়িতে ঢোকা পর সুবহানাল্লাহ স্ত্রী বাড়িতে আছেন, এশারের নামাজের পর হয়তো সেই সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় চলে যান, স্ত্রীকে বিছানার দিকে ডাকে কিন্তু স্ত্রী বিছানার দিকে আসে না। একদিন গেল, দুই দিন গেল, এই করতে 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 সুবহানাল্লাহ সেই মহিলা একদিন, দুদিন, তিন দিন, 5 দিন, 7 দিন থাকতে 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 আল্লাহর নবীর দরবারে নিজের স্বামীর শিকায়ত নিয়ে চলে গেছেন। আজকে ভাই ভাই লড়াই হয়, যা জ্যাঠানিতে লড়াই ঝগড়া হয়, গ্রামে গ্রামে হতে গেলে কেস মুকদ্দমা আপনি কোথায় করবেন? থানাতে, কোর্টে করবেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে ওইটাই কোর্ট, ওইটাই আদালত, ওইটাই সবকিছু, ওইটাই থানা। সে মহিলা নিজের স্বামীর শিকায়ত নিয়ে চলে গেলেন। কেমন শিকায়ত জানেন? আমাকে খেতে দেয় না বলে নয়, আমাকে কাপড় দেয় না বলে নয়, কি শিকায়ত নিয়ে গেলেন মায়েরা খালারা শোনেন। এবার সেই মহিলা সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী পর্দাশীলা হয়ে কাপড় চোপড় পরে এবার হাঁটতে শুরু করেছেন। হাঁটতে 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 যদি আল্লাহ রাসূলের কাছে দেখছেন তো তার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল কিন্তু নবীর পাঞ্জরে বসে আছেন। আপনারা বলেন তো, দুই পার্টি ঝগড়া লড়াই করে একই সাথে কেস করতে যাবে না আলাদা আলাদা সময়তে যাবে? জোরে বলেন, আলাদা আলাদা সময়তে যাবে। এবার সে মহিলা দেখছেন যে আল্লাহ যার ব্যাপারে কেস করতে এসেছি সে তো আল্লাহ নবীর পাঞ্জরে বসে আছেন, আর স্বামীর ব্যাপারে কেস করা তার সামনে মানে কি বিপদ বাড়তে পারে। কিন্তু দেখেন আল্লাহওয়ালি নারী সুবহানাল্লাহ, যার ভিতরে আল্লাহর ডর ভয়, সে মহিলা বলছেন না আমি যখন এসেছি কেস করতে আমি কেস করে যাব। এবার সে মহিলা রাসূলকে সালাম দিলেন। সালাম কালাম পর এবার রাসূল বলছেন, কে তুমি? কি ব্যাপার? কি কাজে তুমি এসেছো? রে আমার মায়েরা খালারা শুনেন, সে সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী বলেন, আল্লাহর নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন গো দয়ার নবী, তার ব্যাপার আমি 3খানা শিকায়ত নিয়ে এসেছি গো দয়ার নবী, 3খানা কেস নিয়ে এসেছি গো নবীজি। আমার অন্য কোনো মানুষের ব্যাপারে নয়, আমার যেটা স্বামী, যে আমাকে কাপড় দেয়, যে আমাকে খেতে দেয়, যে আমার সব কিছু দরকার পূর্ণ করে গো দয়ার নবী, সে স্বামীর ব্যাপারে আমি তার স্ত্রীর 3খানা শিকায়ত নিয়ে এসেছি। নবীজি বললেন, কি শিকায়ত নিয়ে এসেছো বলো? এবার সেই মহিলা বললেন, আল্লাহর নবী গো, আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল এই যে আপনার পাঞ্জরে বসে আছেন গো নবীজি, আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে আর বলে, বিবি রে নামাজ ছেড়ে দে। আল্লাহর নবী গো, হয়তো আমি এই তোমাতে দাঁড় হয়ে থাকি, কিংবা আমি রুকুর অবস্থাতে থাকি, কিংবা আমি সাজদাতে পড়ে থাকি, কিংবা আমি তাশাহুদের অবস্থাতে থাকি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে আর বলে, বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, তোকে নামাজ পড়তে হবে না, নামাজ ছেড়ে দে রে বিবি, তোকে নামাজ পড়তে হবে না। আল্লাহর নবী গো, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে আর বলে, বিবি রে নামাজ ছেড়ে দে। 1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বরে সেই মহিলা বলছেন, আল্লাহর নবী গো, আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল যে আপনার পাঞ্জরে আছেন, রমজান মাসের আমি রোজা রাখি, তারপরে অন্য দিনে যখন
যখন আমি রোজা রাখছি গো নবীজি, আমার মুখে খাজুর দিয়ে, আমার মুখে ছাতু দিয়ে, আমার মুখে রুটি দিয়ে, আমার মুখে পানি দিয়ে, আমার মুখে মাংস দিয়ে আমার রোজাটাকে ভেঙে দেয়। কিংবা নবী গো আমি আগিনাতে থাকি, কানটাতে থাকি, বাড়ির কোনো কাজ করি, আমার হাত খানটাকে ধরে টানতে টানতে বিছানায় নিয়ে চলে যায়। আর যাওয়ার পর স্বামী স্ত্রী যেটা হক রয়েছে, সহবাস রয়েছে, সেই কাজটা আমার সাথে করার পর আমার রোজাটাকে ভেঙে দেয়। আর বলে বিবি রে তোকে রোজা রাখতে হবে না রে বিবি, তুই রোজাটা ভেঙে দে। কয়টা হলো? কয়টা হলো যে ভাই? দুটা। এবারে সেই মহিলা বলছেন নবীজি 3 নম্বর শিকায়ত হলো, আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল ফজরের নামাজ পড়েন কেন নবীজি, নামাজ ছাড়েন না। কিন্তু নবীজি আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল টাইমের উপরে নামাজ পড়েন না। আল্লাহর নবী গো যখন পূর্ব দিকে সূর্য উঠে যায়, সূর্য ওঠার পর নামাজ পড়েন, সূর্য ওঠার আগে আমার স্বামী কিন্তু ফজরের নামাজ পড়ে না। ফজরের নামাজ সূর্য ওঠার আগে না পরে? জোরে বলে আগে। কিন্তু সেই মহিলা বলছেন আমার স্বামী সূর্য ওঠার পরে নামাজ পড়তেন। তাইলে কয়টা শিকায়ত হয়ে গেল? সেই মহিলা বলছেন নবীজি 1 নম্বর আমি রোজা রাখি, আমার স্বামী আমাকে 1 নম্বরে আমি নামাজ পড়ি, নামাজের হালাতে আমাকে মারি, আর বলে বিবি রে নামাজ ছেড়ে দে। 2 নম্বরে নবীজি আমি রোজা রাখি, আমার রোজাটাকে ভেঙে দেয়। 3 নম্বরে নবীজি আমার স্বামী ফজরের নামাজ পড়েন যখন সূর্য উঠে যায়। এবারে 3টা যখন শিকায়ত হয়ে গেল, এবারে নবীজি সাফওয়ান বিন মুআত্তালকে বলছেন, এই সাফওয়ান কি ব্যাপার বাবা, তোমার স্ত্রী তোমার ব্যাপারে 3খানা কেস করেছে, তো তোমার স্ত্রী সত্য বলেছে না মিথ্যা তুমি বলো তো? এই জামানার এই টাইমের যদি আমরা পুরুষ হতাম তো কি বলতাম? নাক মুখকে চড়িয়ে একবারে ভিতরে একবারে গরম হয়ে বলতাম, চল তুই ভারতে যেতে দেখাচ্ছি, তুই খাবি পড়বি সব কিছু আমি করবো, আর তুই আমার খেলাপে কথা বলবি, বিপক্ষে কথা বলবি, চল তোকে ভারতে যেতে দেখাচ্ছি তোকে। কত কথা বলতাম। কিন্তু এরে সুবহানাল্লাহ সেই সাহাবী যার সিরাতে কোরআন, সেই সাহাবী মনে মনে বলছেন রব্বুল আলামিন আজকে যদি আমি মিথ্যা কথা বলে পার হয়ে যাই, না নবীজি আমার বিবিকে আমি মারি না, না নবীজি আমার বিবির আমি রোজা ভাঙি না, না নবীজি আমি সূর্য ওঠার আগে নামাজ পড়ে নি, আজকে আমি মিথ্যা কথা বলে পার হয়ে যাব। কিন্তু ওরে সুবহানাল্লাহ সে সাহাবী মনে মনে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন যেদিন কিয়ামত কায়েম হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের মুখে লাগাম লাগিয়ে দিবেন, মোহর লাগিয়ে দিবেন, মুখে কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাতকে বলবে, হাত রে তুই বল যা জীবনে করেছি, হাত পট 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 করে কথা বলে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম পায়ে সাক্ষ্য দিয়ে দিবে বিমা কানু ইয়াকসিবুন, যা দুনিয়াতে করব সব কিয়ামতের দিন হাত পায়ে বলে দিবে, সাক্ষ্য দিয়ে দিবে। সে সাহাবী বলছেন নবীজি আমার স্ত্রী আমার ব্যাপারে যা বলেছেন সব সত্য, একটা মিথ্যা নয়, ঠিকই বলেছেন আমার ব্যাপারে। এবার রাসূল বলছেন আরে বাবা নামাজটা হতো আল্লাহর একটা ইবাদত, নামাজটা আল্লাহর একটা বান্দেগি, তবে নামাজের হালাতে তোমার স্ত্রীকে কেন মারো তুমি? নামাজের হালাতে তো মারতে হয় না। রে আমার ভাইরা মায়েরা খালারা শুনে নেন। এবার সাফওয়ান বিন মুআত্তাল বলছেন আল্লাহর নবী গো আমার বিবি যখন আমার ব্যাপারে কেস করেছেন গো নবীজি শিকায়ত করেছেন, আমি কেন নামাজের হালাতে মারি? তবে একটুখানি শুনেলেন নবী গো, আল্লাহর নবী গো আমি অবুঝ নই, আমি শরীয়ত বুঝি, আমি আপনার প্রতি ঈমান এনেছি, আমি কোরআন মানি, হাদিস মানি, আল্লাহ কি এক বলে বিশ্বাস করেছে গো নবীজি। আমিও জানি নামাজের হালাতে
আমাকে মারতে হয় না। নমাজের হালাতে মারতে গেলে হয়তো আল্লাহ আমার জন্য গুনাহ লিখবেন, তবে কেন মারি নবী গো, কেন মারি একটু জানেন? আল্লাহ রাসূল গো, আমি একটা গরিব মানুষ, সারাদিন মাঠে কামে কাজে চলে যাই, আমি সারাদিন মাঠে কাম কাজ করি গো দয়ার নবী। এবার সন্ধ্যাবেলাতে যখন আমি আসি, এবার সন্ধ্যাবেলাতে আসার পর আমার বেবি আমার জন্য খানা রেডি করে দেয়, আমি খাওয়া দাওয়া করি, এবার আমি এশারের নামাজ পড়ে আমি বিছানায় ঘুমিয়ে যাই, বিছানায় চলে যাই। আমি আমার বিবিকে বলি, বিবি রে তাড়াতাড়ি করে তুমি বিছানার দিকে এসো রে বিবি, এসো তুমি আমার বিছানাতে এসো। বিবি রে আমাকে ঘুম আসে না, আমার মাথা তুমি একটু টিপে দাও, কিংবা গা হাত ব্যথা করছে তুমি একটু তেল মালিশ করে দাও, আমার পাটা একটু দাবিয়ে দাও। কিন্তু আল্লাহর নবী গো, আমি একদিন বললাম, 2 দিন বললাম, 3 দিন বললাম, 5 দিন বললাম, আমার বিবি আমার বিছানায় আসে না, নামাজ পড়িতে থাকেন, নামাজ পড়িতে থাকেন নবী গো। এবার একটু জেনে দেখেন আমার স্ত্রী নামাজের হালাতে কত লম্বা লম্বা সূরা তেলাওয়াত করে। আল্লাহ নবী গো, কোরআন মাজিদের মধ্যে 114টা সূরা আছে গো নবীজি, 114টা সূরার মধ্যে কোরআনের মধ্যে সব থেকে যেগুলো বড় বড় সূরা গো নবীজি, এক এক রেখাতে 2-2টা করে আমার স্ত্রী তেলাওয়াত করেন। কোরআনের মধ্যে সূরা বাকারা বড় সূরা, সূরা নিসা বড় সূরা, সূরা আলে ইমরান বড় সূরা, সূরা মায়েদা বড় সূরা। আল্লাহ নবী গো, 2টা সূরা মিলায়ে মোটামুটি 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন হয়ে যায়। এবার নবী গো, আমার বিবি এক এক রেখাতে 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন তেলাওয়াত করে। এবার আপনি বলেন, এক রেখাত পড়তে কত সময় লাগবে, 2 রাকাত পড়তে কত সময় লাগবে, 3 রাকাত পড়তে কত সময় লাগবে, 4 রাকাত পড়তে কত সময় লাগবে নবী গো? এইবারে আমি আমার বিবিকে বলি, বিবি রে তুমি এত লম্বা করে সূরা তেলাওয়াত করিও না, আমার বিছানে তুমি এসো। আমাকে বিছানে ঘুম আসে না রে বিবি, ঘুম আসে না। আল্লাহ নবী গো, কতদিন এমন হয়েছে নামাজ পড়তে পড়তে মুয়াজ্জিন সাহেব হয়তো ফজরের আযান পর্যন্ত দিয়ে দিয়েছে, নবীজি আমার বিবি যখন আমার কথা না শুনে, আমার বিছানে যখন না আসি, নামাজের হালাতে তো আমি তাকে গোতা মারি, কিল মারি, ফাইট মারি, আর বলি বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, নামাজ ছেড়ে তুই আমার বিছানে আয়। আল্লাহ নবী গো, আমার বিছানে না আসে, না আসার কারণে নামাজের হালাতে আমি আমার বিবিকে মারি না রে বিবি, নামাজ পড়িছে আমার বিছানে আসে না বলে আমি তাকে মারি। এবার আপনি বলেন, তারাবির নামাজ আমরা পড়েছি না? তারাবির নামাজ পড়ি না? পড়ি না। এবার যদি ইমাম সাহেব 2-4 আয়াত খালি লম্বা করে দেয়, আর যদি পাংখা না ঘুরে, ফ্যান না ঘুরে, তাহলে তো নামাজ পড়ার পরে বলবে, হ্যাঁ ইয়া তো কি লম্বা লম্বা তেলাওয়াত করে বলেছে, বলে কি বলি না? হানা বলেন, বলে কি বলি না? এবার সেই মহিলাটা 4 পারা 4.5 পারা করে কোরআন মাজিদ তেলাওয়াত করছেন একটা রেখাতে, তাহলে বলেন তো যদি 4 রাকাত নামাজ পড়েন তো কত সময় লাগবে? লাগবে না? লাগবে না? এবার রাসূল বলছেন, আচ্ছা এই ব্যাপার না তো? হ্যাঁ, এ আমার মায়েরা খালারা শুনে নিন, আল্লাহর নবী ফতোয়া দিয়ে দিলেন, নবীজি এলান করে দিলেন, ও মহিলার দলেরা তোমরা শুনে নাও, তোমরা নামাজ পড়বে, আর তোমার স্বামী যদি বাড়িতে থাকে রে মহিলা, তোমাদেরকে লম্বা লম্বা সূরা তেলাওয়াত করার দরকার নাই। কোরআনে যেগুলা ছোট ছোট সূরা রয়েছে, কোরআনে যেগুলা ছোট ছোট সূরা আছে, সেই সূরাগুলো সে সাহাবী বললেন। এবার নবীজি এলান করে দিলেন, ও মহিলার দলেরা তোমরা শুনে নাও, তোমার স্বামী যখন বাড়ির ভিতরে থাকবে, আর যদি তুমি নামাজ পড়িতে চাও, আল্লাহ রাসূল বলেছেন কোরআনের মধ্যে যেগুলো ছোট ছোট সূরা রয়েছে, সেই সূরাগুলো তুমি পড়বে, সেই সূরাগুলো নামাজে তেলাওয়াত করবে। খবরদার খবরদার, লম্বা লম্বা করে সূরা তোমাকে তেলাওয়াত করতে হবে না। এ ভাই, তবে এখানে একটা আপনাদেরকে আমি প্রশ্ন করি, যে সাফওয়ান বিন মুআত্তাল নামাজের হালাতে তার স্ত্রীকে কেন মারতেন ভাই? বলেন। প্যান্ডেল ভাই, আপনি লাইনটাকে ভালোভাবে দেখেন, লাইন বন্ধ হয়ে যাচ্ছে। আর একটা ঘোষণা, এখনো যারা ডেলিগেট খাবেন মনে করছেন, বা যাদের নিমন্ত্রণ কার্ড আছে, তারা চলে যান,
পর্যাপ্ত খানা আছে, আপনারা যে খেয়ে আসেন, ডেলিগেট বা নিমন্ত্রণ কার্ড যাদের আছে যারা খেয়ে আসেন। আর এখনো খাইবে না, কাউকে খেতে পাঠাবে না। জি, তো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তার স্ত্রীকে মারতেন ভাই বলেন তো? নামাজের হালাতে কোরআন মাজিদ সূরা, বড় বড় সূরা নামাজের অবস্থায় তেলাওয়াত করতেন এই জন্য নাকি? এবার একটা কথা বলেন তো, যদি একটা মহিলা এক রাকাত নামাজের 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন তেলাওয়াত করেন, তবে সেই মহিলাটার কোরআন কত মুখস্থ ছিল? ওরে সুবহানাল্লাহ! আজকে আমার যত মায়েরা খালারা বসে আছেন, আপনি মাফ করবেন। আজকে যদি এক এক করে জিজ্ঞাসা করা হয়, ওরে সুবহানাল্লাহ, গোটা কোরআন দূরের কথা, আমার মনে হয় গোটা আম্মা পারা মুখস্থ আছে কিনা? আছে না নেই? হানা বলেন আছে না নেই? সুবহানাল্লাহ! যদিও কোনো মা খালা কোরআন পড়িতে জানে তো ভালো করে পড়িতে পারবে না, খুব ভালো করে পড়িতে পারবে না, হাত পা ন্যাংড়া গোড়া কত কি করে পড়বে। একটা গল্প মনে পড়ে গেল, রাইত হয়ে গেছে তো এই জন্য এক একটা করে বলছি আমি, না তো এইগুলা জালসাতে বলি না। একটা বেটি ছেলেকে দেখতে এসছে, তো দেখতে যাবে, কুরসিতে সামনে বসবে, তো বসার আগে ওর একটা সহি আছে, সহি বুঝেন তো? বলছে সহিজি, তোমাকে যখন যা জিজ্ঞাসা করবে তুমি ফাটাফাট বলিও। মানে ফাটাফাট মানে কি? তাড়াতাড়ি করে বলিও। এই হঞ্চলি বেটি ছেলে বুঝা না সুঝা সামনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দিয়ে বসেছে। বসা পরতন লোকগুলা বলছে তোমার নাম কি? তো বলছে আমার সহিতে বলেছে ফাটাফাট বলিস। তখন বলছে যে আমার নাম হলো ফাটাফাট। তখন বলছে জি ভাই কেমন নাম রে ভাই? ফাটাফাট নাম। তো লোকরা মনে করছে যে হইতে পারে নাম ফাটাফাট হইতে পারে। এবার তখন বলছে যে তোমার আব্বার নাম কি? বলছে ফাটাফাট। বলছে তোমারও নাম ফাটাফাট, তোমার আব্বার নামও ফাটাফাট? বলছে কতখানি পড়ালেখা করেছো? বলছে ফাটাফাট। এই তো মা খালাদের অবস্থা, আছে না নেই? সুবহানাল্লাহ! কত মা খালা আছে। আজকে যত আমার ভাইয়েরা এখানে বসে আছেন, শরীয়তের কথা বলছি ভাই, পরে সময় পেলে ইনশাল্লাহ বলবো, যে ইয়ারাও নিজের জানে না, মা খালারা তো জানে না, পুরুষেরাও জানে না যে নিজের স্ত্রীটাকে কিভাবে বাড়িতে নিয়ে চলবে। আছে না নেই? কত মা খালা আছেন, কত ভাইও আছেন। বাপ তো বিয়ে দিয়ে দিচ্ছে, বিয়ে দেওয়ার কাম, কারণ পাইবে 2-3 লাখ টাকা করে বিয়েতে পাইবে। আছে নাকি আপনার এলাকাতে? আছে। ও তো দিচ্ছে, মুছে তেল দিচ্ছে যে বেটার বিয়ে দিয়েছে, মানে বেটা বাড়িতে হইতে গেলি 5 লাখ টাকা টিকিট আমার ফেঁসে গেছে। এটিএম কার্ড পেয়ে নিয়েছি, যখনই আমি ডালবো টাকা পাবো 5 লাখ টাকা। সুবহানাল্লাহ! কিন্তু ওই বাপ একটুকু ওই ছেলেটাকে বুঝাই না, কোনোদিন এরকম ভাবে কোনো মৌলানার কাছে দেয়নি যে বেটা রে বিয়েতে করবি রে বেটা, কিন্তু স্ত্রীটাকে বাড়িতে নিয়েছে কিভাবে সংসার কাটবি। ওই বাপ কিন্তু বেটাকে জীবনে শিখাইনি। খাই যাও, ওদিকে আমি যাবো না খুব। তাহলে রাসূল বললেন নামাজ পড়তে গেলে ছোট ছোট সূরা পড়িতে হবে। এবার 2 নম্বরে সে সাহাবী বলছেন, নবীজি আমি রোজার হালাতে আমার স্ত্রীকে, কেন আমি আমার স্ত্রীর রোজাটা ভেঙে দিই জানেন? রাসূল বলছেন না। এবার সাফওয়ান বিন মুআত্তাল বললেন, আল্লাহর নবী গো, আমি একটা গরিব মানুষ, মাঠে কামে কাজে সারাদিন কাজে চলে যায়, সারাদিন আমি কাজ কাম করি, আমি খাজরের গাছে পানি দিই, খাজরের গাছে আমি ওষুধ করি, সারাদিন আমি হাড় ভাঙা কাজ করি গো নবীজি। এবার যখন আমি সন্ধ্যাবেলাতে বাড়িতে থাকি, আমি রাতের বেলাতে বিছানে থাকি, এবারে মাঝে মাঝে কোনো এমন দিন হয় যে আমি কাজে যাই না গো নবীজি, আমি বাড়িতে থাকি, সেই দিন আমি মাঠে কামে কাজে যাই না, বাড়িতে আমি থাকি। আল্লাহর নবী গো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 12 মাসে 1 বছর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তার মধ্যে 1 মাস হলো রমজান। আমার স্ত্রী রমজানের হালাতে রোজার মাসে রোজা রাখি, 1 মাস ধরে রোজা রাখি। যখন রোজার মাস চলে যায়, আরো যে 11 মাস বাঁচলো নবী গো, পাক হালাতে পাক অবস্থাতে আমার স্ত্রী একদিন রোজাটা বাদ দেয় না, নফল রোজা চালিয়ে যায়, নফল
রোজা চালিয়ে যায়, রোজা রাখে রোজা রাখে রোজা রাখে। এবার নবীজি আপনি বলেন, যেই দিন আমি মাঠে কামে কাজে চলে গেলাম সেই দিন আমার স্ত্রী রোজা রাখছে, কোনো বাধা নাই। কিন্তু আল্লাহর নবী গো, আমি যেই দিন বাড়িতে থাকি আমার স্ত্রীকে আমি বলে, বেবি রে, ও হালেমার মা, জায়েদার মা, খালেদার মা, আজকে আমি বাড়িতে আছি, তুমি রোজা রাখিও না বেবি রে, তুমি নফল রোজা রাখিও না। এবার আমার বেবি রোজা রাখে, আমার কথাটা মানে না। এবারে আল্লাহর নবী গো আপনি বলেন, আনা সাবুন, আমি একটা যুবক মানুষ, নিজের যৌবনটাকে আমি থামতে পারি না গো আল্লাহর নবী। আমি স্ত্রীর পাঞ্জরে থাকি, বিবির পাঞ্জরে থাকি, সব সময় আমার বেবি